2014 টেট ওএমআর মামলা নিয়ে অনেক জলঘোলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এমনকি বিচারপতি রাজাশেখর মান্তা যে বলেছিলেন যে যারা চাকরি করছে তাদের উপরে আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না, তাদের অনেক লড়াই সংগ্রামের চাকরি, কিন্তু উপায় না থাকলে আমারও তো কিছু করার নেই, এই সমস্ত মন্তব্য তিনি করেছিলেন। এমনকি বিচারপতি সিবিআইয়ের কাছে বিভিন্ন নথিপত্র চেয়েছিলেন। এপিসি ভবন থেকে কিছু তথ্য পাওয়া গেল। দেখুন, বিচারপতি রাজাশেখর মান্তা অল আউট অভিযান চালিয়ে সব তথ্য বার করতে বলেছিলেন সিবিআইকে কিছুদিন আগে। এমনকি কোর্ট সিবিআইয়ের নিকট ডিজিটাল ওএমআর কপি চেয়েছিলেন, কিন্তু দিতে সমর্থ হয়নি সিবিআই। তাহলে এখন কি সব তথ্য পাওয়া গেল? তাহলে 2014 টেট মামলা নয়া মোড় কি এই খুঁজে পাওয়া হার্ড ডিস্কই হতে চলেছে? প্রাথমিক পর্যায়ে অভিযান চালিয়ে সিবিআই খুঁজে পেল 6টি হার্ড ডিস্ক ডেটা মাইন। এই হার্ড ডিস্কগুলোতে রয়েছে ডিজিটাল মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা, রয়েছে ডিজিটাল ওএমআর কপিও। এইবার দুর্নীতির মাথা খুঁজে পাবে সিবিআই। এই সমস্ত হার্ড ডিস্কে রয়েছে বিস্তারিত তথ্য। এই যে ডিজিটাল কপি পাওয়া গেল, এটি এডিট করা সম্ভব বা এটা এডিট বলে জানানো হচ্ছে। এখান থেকে এর উৎস কোথায়, এর প্রকৃত কপিতেও আশা করছে যাওয়া যাবে, এই বলে খবর। এখন এই সমস্ত তথ্য পরবর্তী হিয়ারিংয়ে সিবিআই কোর্টের সামনে তুলে ধরবেন, বা এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে সিবিআই আরও তথ্য খুঁজে বার করবেন। এই যে তথ্যটি এডিট করা বলে জানা যাচ্ছে যে, বা এটা এডিটেবল, তাহলে এডিট করার আগে এই তথ্য কোথায় পাওয়া যাবে, এটা দিয়েই কিন্তু সিবিআই সেই পথে এগিয়ে যেতে পারবে বলা যেতে পারে। এখন পরবর্তী হিয়ারিংয়ে বা এই ওএমআর মামলায় পরবর্তী হিয়ারিংয়ে কী হবে বা কী তথ্য সিবিআই জমা দেবেন, সেই নিয়ে গভীর আগ্রহে 2014 টেট পাস সকল প্রার্থীরা, বিশেষ করে ইন সার্ভিস টিচারদের এই 7 বছরের চাকরি, তাই নিয়ে যেন কোনো ক্ষতি না হয়ে কিভাবে বঞ্চিত চাকরি প্রার্থীরা আশার আলো দেখতে পায়, সেই সমাধান করুক কোর্ট, এই আশা রাখি।